সঙ্গে লাইফস্টাইল মডিফিকেশনের অনেক গুরুত্বপূর্ণ একটা রিলেশন রয়েছে, সেটা আসলে কি কি? লাইফস্টাইলের টুলগুলো যদি আমরা বলি, এবং সেটি কিন্তু ওয়েলনেসের টুল পিলার আমরা বলে থাকি। প্রথমেই হচ্ছে যে কোলাজেন বুস্টিং ফুড, এবং এটা আমরা বলি যে ন্যাচারালি কোলাজেনকে বুস্ট করতে হলে ফুডের কোনো অপশন নেই। আর কোলাজেনকে যদি আমরা ব্যাংকের সাথে কম্পেয়ার করি, বলা হয় যে গুড হ্যাবিটের মাধ্যমে তুমি তোমার ব্যাংকে এটি বাড়িয়ে ফেলো, আর তুমি ব্যাড হ্যাবিটের মাধ্যমে এটিকে উইথড্র করতে ফেলো বা কমিয়ে ফেলতে পারো। এখন কোলাজেন বুস্টিং ফুডের মধ্যে প্রথমে আমরা বলি অ্যান্টিঅক্সিডেন্ট। তো অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে প্রথমেই চলে আসে সচরাচর ভিটামিন সি, কারণ এটা হচ্ছে কোলাজেনের কোফ্যাক্টর। সেটি যে কোনো ধরনের টক ফল বা গ্রিন লিফি ভেজিটেবলস। আচ্ছা, এরপরে আসে যে ভিটামিন এ, লাইকোপেনযুক্ত টমেটো, গাজর, ক্যারট। এরপরে অ্যান্টিঅক্সিডেন্টের পরে আসে যে খাবারগুলো, এটা হচ্ছে প্রোটিন লেথারেজ হাইপোথিসিস। সেটা হচ্ছে কি, আমরা যে কোনো খাবারের শুরুটা খাবো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট লিফি ভেজিটেবলস দিয়ে, এরপরে আমরা প্রোটিন, হেলদি ফ্যাট, এবং তারপরে আমরা কমপ্লেক্স কার্বে যাব। তাহলে আমাদের কোলাজেন বিল্ড আপটা, রিবিল্ডিংটা হেল্পফুল হবে, সুবিধা হবে। এখন প্রোটিন রিচ খাবারগুলো কি? ফিশ, মিট এবং আমরা এগ, যেটা হচ্ছে আমরা সহজে পেতে পারি, অর্থাৎ যেটাকে আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন বলে থাকি, উৎস বলে থাকি। এরপরে আসছে যে জিঙ্ক এবং কপারযুক্ত খাবার, সেগুলো কিন্তু আমরা বিভিন্ন ধরনের সিডস এবং নাটস দিয়েও আমরা এটাকে কমব্যাট করতে পারি। তো নাটস অ্যান্ড সিডস তো অ্যাভেলেবল, যে কোনো ধরনের বাদাম, যদি পিনাট অ্যালার্জি না থাকে সে পিনাট খেতে পারে, সানফ্লাওয়ার সিড আর আমাদের মিষ্টি কুমড়োর বীজ, এ ধরনের বীজগুলো কিন্তু অ্যাভেলেবল। এরপরে চিয়া সিড, তোকমা, এগুলোর মাধ্যমেও আমরা আমাদের কোলাজেনটাকে বাড়াতে পারি। এটি গেল ফুড। এরপরে আসছে রেস্ট। সেই রেস্ট একদিক দিয়ে যেমন ফিজিক্যাল রেস্ট, ঘুম, সেরকম কিন্তু ইমোশনাল মেন্টাল রেস্টও আছে। আচ্ছা, আপনার ভালো লাগার কাজগুলো, হবিগুলো করা, আপনি একটা হেলদি বাউন্ডারি সেট করলেন, এটাকে আমরা সোশ্যাল রেস্টও বলে থাকি। এবং বলা হয় আপনি যখন রেস্ট করবেন বা ঘুমাবেন, তখন আপনার কোলাজেন রিজেনারেশনটা পিকে থাকবে। এরপরে আসছে এক্সারসাইজ। আমি যদি এক্সারসাইজ করি, এক্সারসাইজের মাধ্যমে মাসেল ডোপামিন হরমোন সিক্রেট করবে এবং আমাদের কোলাজেন রিবিল্ডে হেল্প হবে। আর এছাড়াও আমরা জানি যে এক্সারসাইজের মাধ্যমে আমাদের সার্কুলেশন বৃদ্ধি হয়, তখন নিউট্রিশনগুলো আমাদের পৌঁছে যায় সেলগুলোতে, তখন সেল মেটাবলিজম বাড়ে, এবং সেই সাথে সেলগুলো যখন নিউট্রিয়েন্ট পায় তখন কিন্তু কোলাজেন বুস্ট আপ হয়। এগুলো গেল লাইফস্টাইল। আর লাইফস্টাইলের পরে আপনি একটু শুরুতে আমি মিথের কথা বলেছি, যে কোনো কিছু যখন খুব জনপ্রিয় হয়ে যায় তখন তার মিথটাও তৈরি হয়ে যায়। তো মিথগুলোর মধ্যে প্রথম মিথ হচ্ছে কোলাজেন একাই সব কিছু করতে পারবে, কোলাজেন হচ্ছে অ্যান্টি এজিং স্টপার একাই, কিন্তু আসলে তা না। কোলাজেনের সাথে প্রথম যেটা বলে, একটু আগে যেটা বললাম, লাইফস্টাইল। এরপরে ভাবে যে কি সকল ধরনের কোলাজেন সাপ্লিমেন্টই এক। আচ্ছা, এখন কিছু কিছু কোলাজেন জয়েন্ট পেইন্টে হেল্প করে, কিছু কিছু কোলাজেন স্কিনে হেল্প করে, তো সেক্ষেত্রে সেভাবে কোলাজেন। আবার অনেকে ভেগান কোলাজেন ভাবে, ভেগান কোলাজেন কিন্তু ভেগান কোলাজেন না, ভেগান কোলাজেন বুস্টার। আর আরেকটি যেটি মিথ, যেটি হচ্ছে যে টপিক্যাল কোলাজেন। ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে হয়েছিল কি, বিভিন্ন প্রোডাক্টে কোলাজেন ব্যবহার করা হতো এবং এটার বায়োঅ্যাভেলেবিলিটি কম ছিল। আর কোলাজেনের মলিকুল এত বেশি লার্জ, এটি কিন্তু অ্যাবজর্পশন হয় না আমাদের স্কিনে, এটি জাস্ট সিম্পল একটা ময়শ্চারাইজার কাজ করে। আচ্ছা, সেক্ষেত্রে কোলাজেন বুস্ট আপ হয় না। এভাবে আমরা যদি সঠিক টাইপ কোলাজেন এবং কোলাজেনকে ব্লেন্ডেড ফর্মুলাতে আমরা ইনটেক করি ডক্টরের পরামর্শ অনুযায়ী, তাহলেই সেটি কার্যকর হবে, আমরা মিথগুলো থেকে ওভারকাম করতে পারব।